আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য বেনারসি পল্লীতে বিয়ের শাড়ি কিনতে যাব। আমরা সবাই, সুজুকাও আসতেছে আমাদের সাথে জয়েন করবে। আজকে মূলত দুইটা শাড়ি কেনা হবে, একটা বিয়ের জন্য একটা হলুদের জন্য, আর টুকটাক যা লাগে এখান থেকে কিনে নিয়ে যাওয়া হবে। বেনারসি পল্লীতে নামার সাথে সাথে দেখি চারপাশ থেকে ডাক আসতেছে, ভাই এদিকে আসেন, ভাই এদিকে আসেন, কে কার দোকানে ঢুকবে এই নিয়ে এক কম্পিটিশন চলতেছে পুরাই। তো আমরা কারো কথা না শুনে নিজেদের মতো করে ঢুকে গেলাম। সুজুকা আসলে আর কি শাড়িগুলা কেনা হবে। আমরা এখন আপাতত দেখতে থাকবো কোন জায়গায় শাড়ি ভালো পাই। সবাই এখন শাড়ি দেখতেছে আর আমি একটু হাঁটাহাঁটি করতেছি, কারণ আমি সুযোগ আসলেই আর কি দেখবো, কারণ ও এক একটা শাড়ি পরে ট্রায়াল দিবে, তারপর সবার পছন্দ হলে আর কি একটা শাড়ি নেওয়া হবে আর কি। বিয়ের জন্য আসলে স্পেশালি লাল শাড়ি নেওয়া হবে, কারণ লাল শাড়িটা আসলে অনেক সুন্দর লাগে বউকে দেখতে। তো আমার অনেক বেশি পছন্দ, আর ফ্যামিলি সবাই বলছে যে লাল শাড়ি পরবে বউ। ফাইনালি সুযোগ আমাদের সাথে জয়েন করছে। ও এখন হলুদের শাড়ি দেখতেছে, হলুদের শাড়িটা বের করে ফেলছে এখন, তাই হলুদের শাড়িটা আগে দেখবে। এই মিষ্টি কালারের শাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে সবার, তাই এটা হলুদের জন্য নিয়ে নিচ্ছে। এই শাড়িটা আর পরে দেখবে না, এটা আর কি এখনই প্যাক করতে বলা হয়েছে। এখন একটা লাল শাড়ি পছন্দ হয়েছে, শুধু এটা পরে দেখতেছে, যদি আসলে আমাদের ভাল লাগে তাহলে এই শাড়িটা নিব। আর আমার হাতে ধরাই দিচ্ছে তার চাদরটা, এই চাদরটা ভাঁজ করতেছিলাম। প্রথমবারের মতো সুযোগ লাল শাড়ি পরে দেখতেছি। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমার একটা লাল টুকটুকে বউ হবে, বিয়ের দিন সে লাল শাড়ি পরবে। আমার প্রিয় কালার হচ্ছে লাল, তাই আমি সবসময় আমার বউকে কল্পনা করতাম সে লাল শাড়ি পরবে। আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে। শাড়িটা পছন্দ হলেও প্রাইস বেশি চাওয়ার কারণে আমরা ওই দোকান থেকে বের হয়ে যাই। আমরা বলছি আমরা আরেকটু ঘুরে দেখবো। এরপর আবারও শুরু হয়েছে কে কার দোকানে ঢুকাবে, সবাই চারপাশ থেকে ডাকাডাকি শুরু করছিল। তারপরে একজনের ডাকে সাড়া দিয়ে আমরা ওনাদের দোকানে যাই। আমরা মূলত সিঁদুর লালের মধ্যে বেনারসি খুঁজতেছি। সিঁদুর লালের মধ্যে বেনারসিটা দেখতে অনেক বেশি ভালো লাগে। এই শাড়িটা মোটামুটি পছন্দ হয়েছে সবার, তাই আর কি ট্রায়াল দিচ্ছে সুজুকা। লাল বেনারসি হলো একেবারে ক্লাসিক বিয়ের শাড়ি। কনে যখন লাল বেনারসিতে সাজে তখন ঐতিহ্য ও আভিজাত্যের ঝলক দেখা যায়। লাল বেনারসি শুধু শাড়ি নয়, এক অনুভবের নাম। বিয়েতে লাল শাড়ি পরা অনেকের কাছে স্বপ্নের মতো থাকে, তেমনি আমার স্বপ্ন ছিল আমার বউ লাল শাড়ি পরবে, আমি তাকে লাল শাড়িতে ঘরে তুলবো। মাশাল্লাহ সুজুকাকে অনেক সুন্দর লাগতেছে এই শাড়িটাতে। সুজুকা এই শাড়িটা পরার পর সবারই ভালো লাগছে। আমাদের ডিসিশন হয়ে গেছে যে এই শাড়িটাই আমরা নিয়ে নিব আমাদের বিয়ের জন্য। দুই পক্ষের মধ্যে দর কষাকষি চলতেছে। দর কষাকষি হওয়ার পর ফাইনালি শাড়িটা কেনা হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি, আরো কিছু কেনাকাটা বাকি আছে। আশেপাশে ঘুরতেছি সুজুকার ওড়না কেনার জন্য, কারণ শাড়ির সাথে ওড়না লাগবে। এই চিপার মধ্যে কয়েকটা ওড়নার দোকান আছে, আমরা এখান থেকে ওড়না কিনে নিলাম। আজকে খালি আমাদের হলুদের শাড়ি, বিয়ের শাড়ি, ওড়না এইগুলা কেনা হয়েছে। আরো অনেক কেনাকাটা আছে, এগুলা মেয়ে মানুষের সবাই একসাথে বের হয়ে যায় কেনাকাটা করবে। কালকে থেকে আমার নিজের শপিং গুলা করা শুরু করে দিব। এখানে একটা ফ্রেশ বেলপুরির গাড়ি দেখে সবাই দাঁড়ায় গেছে। মামা নতুন ব্যবসা শুরু করছে, মামার গাড়ি থেকে ধরে সবকিছু নতুন নতুন। অনেকক্ষণ ধরে শপিং করতে করতে সবারই খিদা লেগে গেছে, তাই একটু সবাই মিলে বেলপুরি খাবো। আজকে আমাদের বড় বড় দুইটা কাজ শেষ হয়ে গেছে, তো আজকে সবারই মন ভালো। এখন আমাদের আর বাকি কাজগুলো শেষ করলে আমাদের বিয়ের শপিং গুলা গুছানো হয়ে যাবে। মামার বেলপুরিটা একটু টেস্ট করে দেখি মামা কি বানাইলো। মামা নতুন ব্যবসা শুরু করছে, মামার হাত কেমন, দেখে মনে হচ্ছিল অনেক মজা হবে। আসলেই মজা ছিল, সবাই বলতেছিল যে না মামার বেলপুরি অনেক মজা। তো আমাদের বিয়ের ব্লগ গুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে হলুদের ব্লগ আসতেছে, বিয়ের ব্লগ এবং রিসেপশনের ব্লগ আসতেছে, সেগুলো দেখতে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।